আচ্ছা, তোমাদেরকে আমি একটা সুখবর দিব। সুখবরটা আমি একটু পরে বলতেছি, আগে একটা সিএস ম্যাচ খেলে আসি। তো দেখতে পারতেছ আমাদের কিন্তু ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছে। ক্লক টাওয়ারের সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছে কারণ উপরে কিন্তু ফাইট চলতেছে। আর এখন একটা এনিমিকে রাশ দেওয়ার চেষ্টা করতেছি আমি। আর একটু ওপি দেখতে পারতেছে একটা এনিমি কিন্তু ডাউন হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমিও ডাউন হয়ে গেছি। আর ফার্স্ট ম্যাচে কিন্তু আমরা হেরে গেলাম। আর এটা ছিল কিন্তু আমাকে সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডে কিন্তু আমরা মিলে চলে এসেছি। আর আমার টিমমেটরা সবাই ভালোভাবে খেলতেছে ম্যাচটা উইন করার জন্য। এর মধ্যে আমাদের টিমমেট একটা কিন্তু নক হয়ে গেছে। আর আমি গাড়ির পিছনে লুকাই লুকাই দেখতেছি এনিমি কোন সাইড থেকে আসে। আমি দেখলাম যে আমার টিমমেট এই সাইডের দিকে আসে, এই জন্য আমি কিন্তু সামনের দিকে রাশ দেওয়ার জন্য যাচ্ছি। মানে তুমি যেটাই বলো না কেন, বিআর অথবা সিএস, একটা ব্যাকআপ প্লেয়ার কিন্তু খুবই প্রয়োজন। এখন আমি বসে বসে এনিমির জন্য অপেক্ষা করতেছিলাম। এর মধ্যে দেখি এই সাইডে একটা এনিমি চলে এসেছে। এই সাইডের এনিমিটাকে রাশ দেওয়ার জন্য সজীব কিন্তু চলে গেছে। তার কিছুক্ষণের মধ্যে আমার পাশে কিন্তু একটা এনিমি চলে আসে এবং আমি কিন্তু তাকে রাশ দেওয়ার চেষ্টা করি। সে কিন্তু ডাউন হয়ে যায়, বাট আরেকটা এনিমি এসে কিন্তু আমাকে ডাউন করে দেয়। তাদের ছিল দুইটা এনিমি আর আমাদের ছিল একটা। তো আমরা কিন্তু ওই ম্যাচটা হেরে গিয়েছিলাম, আর তাদের ছিল 2 আর আমাদের ছিল 0। মনে হয় না ম্যাচটা জিততে পারবো, বাকিটা আল্লাহ ভরসা। আর তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তাদের কাছে কিন্তু আজকের কোশ্চেনটা, এই জায়গাটা কোথায়, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমি জানি অনেকেই তোমরা এই জায়গাটার নাম বলতে পারবে না, বাট যারা ওল্ড প্লেয়ার বা অনেক বেশি গেম খেলে তাদের কিন্তু বলতে একদমই কোনো অসুবিধা হবে না। তো এই সাইডে কিন্তু আমরা পিছনে এসে লুকাছিলাম, আর একটা এনিমি কিন্তু ছাদের উপরে ছিল। আমি রাশ দেওয়াতে সে কিন্তু সতর্ক হয়ে গেছে। আর একটু পরে রাশ দিলে সে কিন্তু আমার হাতে নকই হয়ে যেত। তো এই সাইড থেকে সজীব দেখে এনিমিটার পরে রাশ করে দিয়েছে। আর এই ধোয়ার কারণে আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না। বাট সজীব যেহেতু ক্লোজ ফাইট নিচ্ছিল এই জন্য সে কিন্তু দেখেছিল যে এনিমিটা কোথায়। যাই হোক, আমরা কিন্তু এই ম্যাচটা ভিক্টোরি করে ফেলেছি। আর এটা ছিল 2 ভার্সেস 1। আর এইটা ছিল কিন্তু রাউন্ড 4। আর এবার কিন্তু আমরা শিপইয়ার্ডে নেমে পড়েছি। একটা জিনিস খেয়াল করেছি আমি অনেক দিন থেকেই, সিএস আমরা যেখানে খেলি না কেন বারমুডা ম্যাপের অধিকাংশ ম্যাপে দেয়। আমাদের কারোর সাথে কি এই জিনিসটা কমন পড়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর এই ম্যাচে আমি কিন্তু একটু পুশ দিয়ে খেলবো, এই জন্য ছাদের উপরে উঠে গেছি। আর আমার সামনে একটা এনিমি ছিল, এই জন্য আমি কিন্তু লোকেশন দিয়ে দিলাম আমার টিমমেটদেরকে। একে বা একটা ভালো গান থাকলে আমি এনিমিটাকে ডাউন দিতে পারতাম। যেহেতু লং গান ছিল বাট বেশি একটা ড্যামেজ দিচ্ছিল না। এর মধ্যে দেখি আবার জোনও চলে আসলো, এই জন্য কিন্তু আমাকে নিচে নেমে যেতে হলো। আর এর মধ্যে এনিমি আমাকে অনেকটাই ড্যামেজ দিয়ে দিল, এই জন্য আমি কিন্তু গ্লু মেরে নিলাম। আমার টিমের কিন্তু এনিমিটাকে রাশ দেওয়ার জন্য চলে গেছে। আর অবশেষে এনিমিটা কিন্তু নকও হয়ে গেছে। এর মধ্যে তোমরা দেখতে পারতেছো দুটো এনিমি বেঁচে আছে। আর আমাদের কিন্তু এখনো কারো ড্যামেজ হয় নাই। সুতরাং আমরা আশা করতে পারি এই ম্যাচটা আমরাই জিতবো। বলতে না বলতে আমাদের একটা টিমমেট কিন্তু নক হয়ে গেছে। তো সামনের এনিমিটাকে কিন্তু আমি মেরে দিলাম। আর এই ম্যাচটাও কিন্তু আমরা ভিক্টোরি করে ফেলেছি। আর আমাদের কিন্তু টু টু ভার্সেস 2 হয়ে গেছে এখন। আর এবারের রাউন্ড কিন্তু 5। দেখা যাক আমরা এই রাউন্ডে উইন হইতে পারি কিনা। তো আমাদের কিন্তু বিশাল আকারে যুদ্ধ লেগে গেছে। সামনে কিন্তু একটা এনিমি ছিল যেটাকে ডাউন করার জন্য সজীব এখন গ্রেনেড মারতেছিল। আর এই সাইডে আমি ব্যাকআপ দেওয়ার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। বাট আমার মতো নুবরি ভাই ব্যাকআপ তো দূর কি বাদ, একটা এনিমিকে রাস্তায় দিতে পারে না। তো এই রাউন্ডটাতে ঘোরাঘুরি করতে করতেই কিন্তু ম্যাচটা উইন হয়ে গেছে। আর এখন কিন্তু আমাদের 3 আর তাদের ছিল 2। পালাবে কোথায় চান্দু, আমাদের টিমে আছে পুরো পুরো সব প্লেয়ার। আর আমি জান্নাত নুবরি যেখানে আছি সেখানে তো ম্যাচ হারার কোনো কথাই নেই। এদিকে ভিডিও অন করার জন্য মাঝপথে এসে দাঁড়াইছিলাম। নিমি বাবাজি তো আমাকে অনেকটাই ড্যামেজ দিয়ে দিয়েছিল, ওয়ালটা না মারলে আমি মরেই যেতাম। এই সাইডে লুকাই লুকাই একটু ভালোভাবে মেডি করে নিচ্ছিলাম। ভাগ্যিস একটা সুপার মেডি ছিল, না হলে এতক্ষণে তো আমি কোমায় চলে যেতাম। রাশ দেওয়ার জন্য এখানে পুশ করে খেলতেছি। আজকে তোমাদেরকে আমার একটা দুর্বলতার কথা বলি। এনিমি যে কোন সাইড থেকে মারে আমি অধিকাংশ সময় খুঁজে পাই না। এই জন্য বেশিরভাগ সময় হাতে গান নিয়ে দৌড়াইতে হয় আমার। আর সজীব যেহেতু প্রো প্লেয়ার, সজীব যেহেতু অনেকদিন থেকে খেলে, এজন্য সে কিন্তু জানে যে এনিমিটা কোন সাইড থেকে মারতেছে। আর আমাদের এই সাইডে কিন্তু দুটো এনিমি ছিল। একটা এনিমিকে আমি ডাউন করে দিয়েছি, আর একটা এনিমি আমার সামনেই ছিল। তো চলো দেখা যাক এই এনিমিটাকে আমি মারতে পারি কি পারি না। তো ফাইনালি গাইস দেখতে পারতেছো আর কিন্তু একটা এনিমি আছে। আমি ভাবছিলাম সজীবের এই পাশে মেবি এনিমি আছে, বাট এসে দেখি যে কোনো এনিমি নাই। এই জন্য আমি কিন্তু আমার কিলটা কনফার্ম করে নিলাম। আর যে একটা এনিমি ছিল তাকে কিন্তু আমার টিমমেট মেরে দিয়েছিল। তো দেখতে দেখতে আমাদের ম্যাচ কিন্তু ভুইয়া হয়ে গিয়েছে। তো চলো এবার তোমাদেরকে সুখবরটা দিই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক বেশি থ্যাংক ইউ। আমি যেহেতু নতুন গেম প্লে করতেছি এই জন্য কিন্তু আমি কখনো ম্যাজিক কিউব পাই নাই। অবশেষে কিন্তু ম্যাজিক কিউব পেয়ে গিয়েছিলাম আমি। আমার তো মনে হচ্ছিল যে আমার আজকেই ঈদ। আসলে যারা গেম প্লে করে তাদের কাছে ফ্রি জিনিসের যে কত মূল্য। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। আর থ্যাংকস টু গেরিনা।
এত ইজিভাবে একটা ম্যাজিক কিউব দেওয়ার জন্য। আর তোমরা কিন্তু এটাও দেখে নাও যে আমার এতদিন পছন্দের যে বান্ডিলটা ছিল সেটা কিন্তু আমি আজকে নিয়ে নিচ্ছি। অবশেষে ফাইনালি আমি কিন্তু আমার পছন্দের বান্ডিলটা নিয়ে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ম্যাজিক কিউব দিয়ে তোমরা কোন কোন বান্ডিল নিয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং এবং সবাইকে জানাই ঈদ মোবারক।